সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়ারী সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে শুষ্ক মৌসুমে আকস্মিক ভাঙছে যমুনা নদী। প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র হয়েছে ভাঙন। নদীতে বিলীন হয়েছে ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা। ২০২০ সালে যমুনা নদীর ভাটপিয়ারী থেকে সিংড়াবাড়ি হয়ে শুভগাছা পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ পশ্চিম প্রান্তের রক্ষাবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ড্রেজার দিয়ে নদী থেকে বালু তোলায় ৪৬৪ কোটি টাকার এই বাঁধের কয়েকটি স্থানেও ভাঙন দেখা দিয়েছে। কোথায় যাবো না, যার মতো আর জায়গা নাই বাবু। যে জায়গায় আছে আমরা একটু গহীন বাচ্চাই আমরা কোনে যাবো। আমরা এখান থেকে এই বালুগুলো উঠে নেওয়ার কারণে আমাদের এই বড় ধরনের এই ক্ষতিটা হচ্ছে। ডেজারগুলো যখন বন্ধ করবেন তো নদী আপসি চলে যাবো। একটা বাদ দিলি আমাদের এখানে লক্ষ লক্ষ জমি উঠে যাবো, আমরা কৃষক সব আবাদ বসত করে খেতে পারবো। ভাঙন অব্যাহত থাকলে হুমকিতে পড়বে নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা। আইনকে বাস্তবায়ন না করার কারণে অবৈধভাবে বালু উত্তোলন করে, বালু উত্তোলন করার কারণে আর কি মানে আজকে এই বছর আর কি ২ কিলোমিটার ভেঙে নদী মনে করেন যে পশ্চিম তীরে এসে গেছে আর কি মনে করেন। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে, স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যমুনা নদী অনেক বড় নদী, তো এখানে কয়েকটা চ্যানেল, অনেক চ্যানেল। এখন এক চ্যানেলে বালি উঠালে আর এক চ্যানেলে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা ওরকম মেজর করে না। আর যে পরিমাণ বালি ওঠে এই কারণে আসলে ওই জায়গাতে এই কারণ এটা আসলে মূলত বর্ষার পরে যে চর যাচ্ছে চরের কারণে এটা এখানে ভাঙনটা। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।